আলো ঝলমলে রাজপথ গলিপথ সেজে উঠছে লাল রঙের আধিক্য বেশি। তার কারণ সান্টাক্লজের পছন্দ যে লাল রং, লাল জ্যাকেট, লাল টুপি, আর তাই লালে লালে সেজে উঠেছে সবাই। আর তার সঙ্গে ক্রিসমাস ট্রি, বিভিন্ন মলে রাস্তায় দেখা যাচ্ছে ক্রিসমাস ট্রি। আর পার্ক স্ট্রিট, ওই যে সব রাস্তা গিয়ে পৌঁছয় পার্ক স্ট্রিটে, অন্তত বড়দিনের দিনে পার্ক স্ট্রিটের ছবি চট করে একবার দেখে নেওয়া যাক। মানুষ, লালের কথা বলছিলাম, আমার সহকর্মী মানুষও লালে সেজে উঠেছে। পার্ক স্ট্রিট মানেই বোধহয় লালের আধিক্য বেশি আজ। তো মানুষ ক্রিসমাসের আগের দিন অর্থাৎ ক্রিসমাস ইভ এখন থেকেই তো দেখছি জমজমাট। আমি দেখছি নিরাপত্তার জন্য প্রচুর সতর্কতা, প্রচুর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। মানুষও আসছেন, কিছু কিছু মানুষ আসছেন, কিছু কিছু আসতে এখনো বাকি রয়েছে। কি দেখতে পাচ্ছ বিকেল 5টা ক্রিসমাস ইভে? একদম তুমি বলেছো, সঠিক বলেছো অতনু। অর্থাৎ পার্ক স্ট্রিট মানে আমরা জানি ক্রিসমাস মানে পার্ক স্ট্রিট, মানে একে অপরের সঙ্গে পরিপূরক। এবং পার্ক স্ট্রিট কিন্তু প্রতি বছরের মতনই সেজে উঠেছে। তো আজকে কেন বলবো অতনু, বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিট কিন্তু সেই নিজের মুডে রয়েছে, আলোকমালায় সেজে উঠেছে। একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর আলোকসজ্জা, লাইটিং যেমন রয়েছে পার্ক স্ট্রিট জুড়ে, অন্যদিকে তুমি যেটা বলছিলে আঁটো নিরাপত্তা, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ শেষ মুহূর্তের প্রস্তুতিতে রয়েছে। কারণ পার্ক স্ট্রিট কিন্তু এখনো ওয়াকিং স্ট্রিট হয়নি, অর্থাৎ পার্ক স্ট্রিট দিয়ে এখনো গাড়ি চলছে। কিছুক্ষণ পরে আমরা জানি যে পুলিশ ব্যারিকেড দিয়ে পার্ক স্ট্রিটকে ঘিরে দেবে এবং ওয়াকিং স্ট্রিটে পরিণত হবে। এবং যেটা তুমি বলছিলে লাল টুপিতে লাল পোশাকে সেজে মানুষ কিন্তু ভিড় করছে পার্ক স্ট্রিটে, এরকম কিছু মানুষকেও দেখাবো, তারা রয়েছেন এবং তারা এনজয় করছেন। কেমন লাগছে পার্ক স্ট্রিটে এসে? আর পার্ক স্ট্রিটে না এলেই কি ক্রিসমাসটা ঠিক কমপ্লিট হয় না? একদমই না, কলকাতা মানেই হচ্ছে পার্ক স্ট্রিটে আসা। ক্রিসমাস ইটস ম্যান্ডেটরি। অন্যবার বন্ধুদের সাথে আসি জেনারেলি, এবার মা বাবা বোনের সাথে এসছি, তো খুবই ভালো লাগছে। মানে পার্ক স্ট্রিটের সাথে অন্য কোনো জায়গায় তুলনা তো হয় না ক্রিসমাসে। একদম আমরা জানি যে রাত পোহালেই বড়দিন এবং তার আগে আর মিডনাইট মাস রয়েছে এবং কি প্ল্যান রয়েছে, কারণ এখনো একটু হলো ভিড় কম পার্ক স্ট্রিটে। হ্যাঁ, সে তো ডেফিনেটলি অ্যালেন পার্কটা বন্ধ বলে একটু দুঃখ লাগছে, বাট প্ল্যান মানে ক্রিসমাসে পার্ক স্ট্রিটে আসা মানে খাওয়া দাওয়া তো হবেই। ক্রিসমাস কেক এখান থেকে খাবো কোনো দোকানে, তারপর মোকাম্বো বা পিটার ক্যাট অ্যাজ ইউজুয়াল, মানে ওটা খুব পেটেন্ট আর কি, যে ক্রিসমাসের সময় এটা করতেই হয়। আর আলো, ভিডিও অ্যান্ড এটা তো লেগেই আছে ডেফিনেটলি। ওটা তো এখন জেনজির আর কি মোস্ট ইম্পর্টেন্ট থিং, তো ওটা ভুললে কি আর হয়? একদম অতটুকু তুমি যেটা শুনতে পেলে যে খাওয়া দাওয়া ঘোরাফেরা তো রয়েছে, তারপর ফটো সেশন, রিলস এগুলো হবে না, তা তো হতেই পারে না। তাই মানুষ কিন্তু সেই চেনা মুডে উৎসবের আনন্দে কিন্তু ধীরে ধীরে পার্ক স্ট্রিট কি হচ্ছে এবং পুলিশও কিন্তু চেষ্টা করছে। যত আরো সন্ধে থেকে রাতের দিকে যাব তত দেখা যাবে পার্ক স্ট্রিট আরো জমজমাট হয়ে উঠেছে। তো সেই পার্ক স্ট্রিটে এত মানুষ যে আসছেন, তো এত মানুষের নিরাপত্তার দিকটা তো দেখতে হবে। এত মানুষের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ সতর্ক হয়ে রয়েছেন। কি রয়েছে চট করে একবার দেখে নিই। শহর জুড়ে 3000-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকছেন আজ এবং আগামীকাল। পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। প্রত্যেকবারের মতোই গোয়েন্দা বিভাগের নজরদারি থাকছে এবং সিপি মনোজ ভার্মা সহ পদস্থ আধিকারিকরা রাস্তায় থাকবেন। ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে, ওয়াচ টাওয়ার থাকবে। একাধিক জোনে ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিট এবং রাস্তা। প্রতিটি জোনের দায়িত্বে ডিসি পদমর্যাদার অফিসার থাকবেন। অতিরিক্ত সংখ্যায় মহিলা পুলিশ কর্মী মোতায়েন থাকছে, উইঙ্গার বাহিনী থাকছে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে বেশ কিছু জায়গায়। 200 পুলিশ পিকেট, কিউআরটি, 7টা ওয়াচ টাওয়ার থাকবে। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং স্নিফার ডগ থাকবে। পার্কস এবং রেস্তোরাঁর সামনে উইনার্স বাহিনী থাকবে। যেমন বলছিলাম আপনাদের, চার্চ ভিক্টোরিয়া ময়দান, চিড়িয়াখানায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। আর যান চলাচল নিয়ন্ত্রণ হবে কিভাবে চট করে একবার দেখে নেওয়া যাক যান চলাচল কিভাবে নিয়ন্ত্রিত হবে। জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট যান চলাচল নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ ট্রাফিক কন্ট্রোল করা হবে সেখানে। আবার উড স্ট্রিট থেকে যদি আমি পার্ক স্ট্রিট হয়ে যদি আমি যেতে চাই মিডলটন স্ট্রিটে, সেক্ষেত্রে রাস্তা কিন্তু বন্ধ থাকছে। বড়দিনের দিন রাস্তা বন্ধ থাকছে।